আমরার দেশ কিছু ছেলের বউ হলে এইভাবে শ্বশুরের কথা মানুন না। একটা জিনিস আমরা জানিয়া রাখতাম, শরীয়তর হুকুম হইল, মাসলা হইল, ছেলের বউ বাড়িতে আসার পরে ছেলের বউয়ের শ্বশুর শাশুড়ির খেদমত করতাম। শ্বশুরের যদি কাপড় দিয়ে দেন কোনো আইব নাই, শ্বশুরের কাপড় দিয়ে দেখবা কোনো আইব না, শরীয়তে মানের। কিন্তু ছেলের বউর ইকান হুকুম নাই, যদি তার ইচ্ছা দেন কোনো অসুবিধা নাই। কিন্তু দেওয়ার যারা আসন, দেওয়ারের হক্কা বাসুরের হক্কা যেন কাপড় দুইয়াও দেওয়াও লাগবো, ইলা কোনো শরীয়তের হুকুম নাই। যদি তার ইচ্ছা দিন দিছন, কিন্তু তাকিদ নাই। কিন্তু তার উপরে তাকিদ আছে, তোমার মা বাবা তোমার বাপর বাড়ি রাখি আইছো দুইজন, মাঝে মধ্যে দেখা যাও তোমার মা বাবার লাগি জ্বালা মায়া, তোমার জামাইর ওলা মা বাবার লাগি মায়া। তোমার জামাইরে তুমি কইতায় খেদমত করতা, তুমিও তোমার শ্বশুর শাশুড়িরে মা বাবা মনে করিয়া খেদমত করতায়। যদি ইলা যদি কোনো ছেলের বউয়ে শ্বশুর শাশুড়ি যদি খেদমত করন, মায়া করন, আল্লাহ তানার ওলা একদিন জমিনও মায়া মহব্বত করানি লইবা। এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান মা বোন হকলে অনেক সময় খানিগুলা আউরিছেন ফেলায়, এটার তাকি বিরত থাকক বা টেকারে আউরি উড়াইন না জানি, জানিয়া রাখবা। বিশেষ করিয়া আমরা প্রায় এলাকাত কোনো দেশ শোনা যায় মাঝে মাঝে, কোনো ডিস্ট্রিক্ট কোনো জায়গাত আখতা বিবাহের মধ্যে দরবার লাগছে, স্বামী স্ত্রীর ঘরের মধ্যে টেকা লইয়া কিতা লইয়া বিচারের মাঝে মাঝে শোনা যায়। স্বামী হোক তার ছেলের বৌরি যে টেকা আমার ফগরতে খালি চুরি হয়ে যায়, ওলা হয় কোনো কানো। এখন ঘরের বিবি এখানে স্বামীর টেকা চুরি করতা, কিতার লাগে চুরি করত, ইগুই লোকে স্বামীর এক হক আছে, কর্তব্য আছে, ঘরের বিবি হলরে কিছু টেকা হাত দিতা। বলে আমি বাইরে যাই আর কি অমুক জায়গায় যাই আর কি আখতা কুটুম আইবা, আনলে কিচ্ছু আনিয়ে খাবাইও, বিবি হলর কাছে বিশ্বাস করিয়া পয়সা রাখতা। ঘরের বিবিরে যদি বিশ্বাস করি পয়সা রাখুন না, তার ঘরে বিশ্বাস করতা। আমরা ইলা কোনো স্বামী হল ইলা দড় মানে টাঙ্ক পয়সা তুই খমর চাবিলিয়া খালি গুরু বুঝতে। ও ওটা পরিবারের দরবার, এখন বেটি তো আখতার দরকার কোনো জিনিস জানে কর খাইবার, আখতা আইছে ফেরিওয়ালা, এই সময় তো আর জ্যাকেট থেকে 200 যাইব না খোঁজ হয়। বেটিরে পয়সা দেখাও না, তুই হাত লাড়িব চুরি করবো, হালেকে চুরিও করেন না, আর চুরির লাগানো বেটা এখন পয়সা চৌকে দেখান না, খালি খমর চাবি তো বেটি হাত লাড়িব। জানিয়া রাখবা ঘরের বিবি ওখানে স্বামীর অসাক্ষাতে, স্বামীর বিনা ইজাজতে স্বামীর সম্পদরা আউরি ছাড়াইতা না, আউরি কোনাগানো বিক্রি করতা না। যে পরিবারের মধ্যে কোনো মহিলা যদি স্বামীর অসাক্ষাতে যদি জিনিসপত্র বিক্রি করা আরম্ভ করেন, স্বামীর কিন্তু উন্নত হইত নাই, স্বামীর কোনো কিচ্ছু ধরা দিত নাই। আর স্বামীর উপরে হক আছে, ঘরের বিবির যত জরুরত আছে, জিনিসের দরকার আছে, এগুলা তাই কিন্তু আদায় করতা। মাঝে মধ্যে ঘরের বিবি হকলরে টেকা দিতা, হইতা বাখতা মেহমান আসবা, আখতা কোনো মসজিদের সান্দার লাগি আসবা, মাদ্রাসার সান্দার লাগে আইবা, বেশ পারো না তুড়া দিও, বিদা দিও, খালি হাতে কোনোদিন ঘুরাইয়া দিও না। ভাই মুসলমানের লাগি দৌলত আল্লাহ দেব, মানুষে যেই সময় দৌলত পাওয়ার পরে খুশি হইয়া তুড়া তুড়া আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করে, আল্লাহ তারে দৌলত জমিনও বাড়াইয়া দিলায়। ও আল্লাহ ঘোষণা করন, দৌলতর কারণে দৌলতর লাগি মায়া আছে, কিন্তু মায়া করতা আউরি দৌলত রে জমিনের মধ্যে আউরি ছাড়াইতা না, আউরি না ইসরাফ খরচ করতা না, ইসরাফ টাকা পয়সা। মাশাআল্লাহ জাতুয়ার সুরাইন্টেন সবাই গেছে না, আপনার তোর প্রধান অতিথি আইবা ইনশাল্লাহ সামনে। যার কারণে পয়সা করে ইসরাফ খরচ আমরা করতাম না, ইসরাফ কোনো জিনিস না ভারতে। কিছু কিছু পরিবারও হঠাৎ থাকি ফ্যামিলির ঝগড়ায় কোনো দরকার নাই, বেটি মানুষে খালি আউরি কাপড় লেন ফেরিওয়ালার কাছ থেকে, হ্যাঁ আউরি খালি পয়সা উড়াইতরা, আউরি জিনিস লইতরা। বুধবারই আর রবিবারই বন্ধ নাই, বুঝতে, হ্যাঁ বুধবারই আর রবিবারই বন্ধ নাই। এর লাগি পয়সা জরুরত আছে, টাকা খরচ করো। ওয়ালা আওলাদুকুম, আওলাদ যারা আছেন, আওলাদের কারণে তুমি তান আল্লাহরে বলিও না, আল্লাহর জিকির তাকি সরিও না। আওলাদ আল্লাহর এক নিয়ামত। আওলাদ হওয়ার পরে মা এবং বাবার কর্তব্য দায়িত্ব হইল গিয়া প্রত্যেক আওলাদ হল ছোট থাকি বড় কর্তা। মার দায়িত্ব হইল পূর্ণ বাচ্চারে 2 বছর পর্যন্ত দুধ পান করাইতাম।
মা হলোর দায়িত্ব সন্তানকে 2 বছর পর্যন্ত দুধ পান করাইতা। আমরার দেশ কিছু একটা ফ্যাশন আরম্ভ হয়েছে, কিছু মা হলে দুধ পান করাই না বাচ্চাইন তোর ডাক্তারের কাছে গিয়া কিবা তো বাজারি দুধ আনিয়া খাওয়াইয়া বড় করডা। হ্যাঁ, এটা মাসলা মানব যদি কোনো মহিলার দুধের সংখ্যা কম হয় তে বাজারি দুধ খাওয়ায়, আর নাইলে প্রত্যেক মায়ে 2 বছর পর্যন্ত দুধ পান করাইতা। প্রত্যেক মায়ে 2 বছর পর্যন্ত দুধ পান করাইতা। আমি একদিন টাউনের এক ভাই সাহেবরে জিজ্ঞাসা করলাম, টাউনের মানুষের কিছু জিকাইলাম, কইলাম ভাই সাহেব আপনারা টাউনের মানুষ বহুত তাজা, বাচ্চা নিতাও বড় সুস্থ স্বাস্থ্য, কিতা খাওয়া হইতা? আমরা গ্রামাঞ্চলের কিছু বাচ্চান কিছু হালকা সালকা তখন ওলা না, কিছু চিকন তখন বেশিরভাগ, আর টাউনের ইতা বাচ্চান স্বাস্থ্য তখন না। জিকাইলাম তাই নুটিয়া কইলা হুজুর প্রশ্ন করছেন, আমি উত্তর দেই। 1 নম্বরে কইলা বাচ্চা জন্মর পরেও আমরা কিছুদিন দুধ পান করাইয়া মার বাদে ছাড়াইলাই আর বাজারি দুধ খাওয়াই, ফিডার খাওয়াই। কইলাম তে তো আপনার ফতোয়া আইও। আর 2 নম্বর হইলে বাচ্চা বড় ইয়ারলে এগুলি আমরা ফল খাওয়াই, ফল বাচ্চা বড় ইয়ারলে ফল খাওয়াই। কইলা হুজুর ফল খাওয়াই প্রত্যেক দিন বাচ্চা হলারে ভাত খাওয়ার পরে সকালে একবার বিকালে একবার আর না হয় একবার খাওয়াই। খাওয়ার পরে ফল খাইলে ফায়দা কতটুক? মানুষের ভিটামিনের অভাব যদি কম থাকে ভিটামিন পূরণ হয়, খাওয়ার পরে ফল খাওয়া উত্তম। আমরা প্রায় বাড়িন তো আগে ফল দিলেন, আগে ফল দিলে খাইতে পারবাই না যাইজ নাই, কিন্তু ক্ষতি ভিটামিন আগে পড়ি গেলে এটা ক্ষতি করিলে গ্যাস বাড়ি যায়। খাওয়া বেশি উপকার হইল খাওয়ার পরে ফল দিতাম, খাওয়ার পরে ফল দিতাম, আগে না। আমরা আগে দিলাই বেশি, খাওয়ার পরে ফল। খাওয়ার পরে মিঠা জিনিস খাওয়া সুন্নত। বিশ্বনবী কত বড় দেখুকা বিজ্ঞান, আজ থাকি 1500 বছর আগে নবী যে ঘোষণা দিয়া গেছেন খাবার পরে মিঠা খাইও, মিঠা খাইলে তোমার জন্য উপকার। আল্লাহর রসুলে মিঠারে পছন্দ করতা, খাওয়ার পরে খাইতে। এখন খাওয়ার পরে আমরা খাই কম। দেখো খাওয়ার পরে ভিটামিন, মিঠা খাওয়া সুন্নত, খাওয়ার পরে মিঠা খাইলে ফায়দা। এখন বড় বড় বিজ্ঞান হকলে সাইন্টিস্ট হকলে এটারে গবেষণা করিয়া বার করছেন। দেখুন জানি যত ঔষধ আছে সারা ঔষধ খাওয়ার পরে খাওয়াই লগে বালা। আর কিছু ঔষধ আছে খাওয়ার পরে কেনে কয় ডাইজেস্টর যত ফাইল আছে এটা খাওয়ার পরে ডাক্তার হকলে দেয়। ও কারণে বলে খাওয়ার পরে মিঠা খাইলে বলে ডাইজেস্ট হয়ে যায়। এর কারণে খাওয়ার পরে মিঠা খাইলে, মিষ্টিকও খাইলে যেন ক্ষতি করতো নাই। খাওয়ার পরে চা খাইলে ক্ষতি করতো নাই। খাওয়ার পরে আরো কিছু মিঠা ক্ষতি করে না। আর খাওয়ার পরে এটা নবীজি কইছেন খাইও সুন্নত। আল্লাহর যাতে এই দুনিয়ার জমিনের মধ্যে ইনসান জাতরে সৃষ্টি করছেন, জিন্নাতরেও সৃষ্টি করছেন, অন্যান্য মখলুকরেও আল্লাহ সৃষ্টি করছে। কিন্তু সেই ইনসান এবং জিন্নাত 2 জাতিরে শুধু আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করছেন। কিন্তু মানুষের জীবনটা একবারে সংক্ষিপ্ত। আমরা কিছু দিনের লাগি আল্লাহ আমরা এই দুনিয়ার জমিনে ফাটাইছেন। সেও চিরস্থায়ী না, অতএব দুনিয়াটাও চিরস্থায়ী নাই। দুনিয়া এক সময় বাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাব। আল্লাহ কোরআনে কইছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়া একদিন ফান হইব, ধ্বংস হইব। দুনিয়াত একমাত্র আল্লাহ ব্যতীত আর কেউ থাকতা নাই। আর সেই ইনসান আর জিন্নাত আল্লাহ শুধু ইবাদতর লাগি সৃষ্টি করছেন। আমরা হইলাম ইনসান। মানুষের জীবনে আল্লাহ পরীক্ষা, মানুষের জীবনটাও পরীক্ষার। ছাত্ররা যদি পরীক্ষা দেন, যত কঠিন পরীক্ষা হইব, যত মনোযোগ দিয়ে সে পরীক্ষা দিব, তত তার পরীক্ষার রেজাল্ট ভালো হইব। ঠিক তদ্রূপ আমরার জীবনেওয়ালা পরীক্ষা আল্লাহ নবী হলরে বড় বড় পরীক্ষা করছেন। এর মধ্যে সবথেকে বড় পরীক্ষা করছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ বড় পরীক্ষা করছেন। তা আমরা হইলাম গিয়া ও নবীর উম্মত, যে নবীর উম্মতের জন্য পরীক্ষা আছে। আল্লাহ কত রকমের পরীক্ষা করেন। খেউরে আল্লাহ বেশ করিয়া বেমার দিয়া পরীক্ষা করেন, খেউরে আওলাদ দিয়াও পরীক্ষা করেন, খেউরে না দিয়াও পরীক্ষা করেন, খেউরে দন দিয়াও করেন, খেউরে না দিয়াও করেন, খেউরের উপরে বড় আরো কোনো ধরনের মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। দেখি আমার বন্দারে আমি মুসিবত দিলাম, কঠিন এক কাজও ফেলাইছি, দেখি তারপরে আমি আল্লাহরে সে বলেনি না স্মরণ করে, এটা আল্লাহ আপনার আমার পরীক্ষা লয়।
এর জন্য পরীক্ষার জিন্দেগি এটা আমরার মানুষের জীবন দুঃখেও যায় সুখেও যায়। খেওরর জীবন সুখে, খেওরর জীবন দুঃখে, খেওরর চিরজীবনও যায় কি সুখে, আর খেওরর যায় কি চিরজীবনও দুঃখে। এর জন্য বিশেষ করিয়া জীবনটা মানুষের দুঃখের আর সুখের। সারা যেন সুখে যাইব কি তা নাই, আর সারা জীবন যেন দুঃখে যাইব কি তা নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতরা আমি আমার বন্দাহলরে জমিনত তারে ওসিয়ত আন্দাজা দিই, যে যতটুক রাখতে পারবো চালাইতে পারবো তারে আমি অতটুক আমি আল্লাহ দেই। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে মানব কুলে মুসলমানের কুলে আল্লাহ আমরা জন্ম দিছেন। আমরা এমন এক দেশে বসবাস করি, আর যে দেশটা আমরা জন্মভূমি ভারতবর্ষ, এই দেশ অন্যান্য দেশের তুলনায় একটা অতুলনীয় সুন্দর একটা দেশ। এই দেশে আমরা জন্ম হয়েছে, জন্মস্থানের লাগি সবুর এক মায়া আছে। আর এই জন্মস্থান দুনিয়ার জমিন ছাড়িয়া আমরা সব একদিন যাইমু, গিয়া কবরের বাসিন্দা হইম, কবরের হালতে আমরা যাইমু। মানুষ মারা যাওয়ার পরে দেখুন জানি মানুষ ভুলি যায়, মানুষের কোনো কিছু থাকে না। কিন্তু একমাত্র মানুষের যদি দুনিয়াত ভালো কোনো স্মৃতি গড়িয়া তুলিয়া রাখিয়া যাইতে পারে, ওগুলা মানুষে দেখে ইয়াদ করেন, স্মরণ করেন। কেউ যদি একটা আলাদা মসজিদ বানায়, মসজিদের খেদমত করে, মরিয়া আল্লে হইবা বলে এই মানুষটা বহুদিনও মসজিদও খেদমত করছে, মারা গেছে, বহুদিন মানুষে ইয়াদ করো। সদকায় জারিয়া কেউ যদি রাস্তাঘাট বানাইয়া দেন, মেহনত করেন, রাস্তার কথা মানুষে আজীবন মনে করব, হইব অমুকর দ্বারা রাস্তাঘাট বনছে, অমুকর দ্বারা মসজিদ বনছে, অমুকে দিনী প্রতিষ্ঠান খেদমত করিয়া গেছে মাদ্রাসায়। যদি এগুলা চিরজীবন স্থায়ী থাকে, ওগুলা মানুষে ইয়াদ করে, স্মরণ করে। আর বাকি মানুষ আমরা মরিয়ালে আর কিচ্ছু ইয়াদ করে না, রয় না। দাদা মারা গেছেন, দাদার সারা আমরা হারছি বলিয়া, বাপ মারা গেছেন, বাপরও অনেক কিছু বলিয়া হারছি। আমরা মারা যাওয়ার পরে আর হেরার কথা বিলকুল আর স্মরণেও আইত নাই। এর জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে এই দুনিয়ার জমিনও মৌলানা বক মানবগুলো আল্লাহ আপনারে আমারে জন্ম দিছেন মানুষের ঘর। আমরার মধ্যে আদব আখলাক এগুলা আমরা কিতা থাকতো, ঠিক থাকতো, আদব আখলাকগুলো আমরা ঠিক থাকতো। যার জন্য বিশেষ করিয়া যখন আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থাকি একটা আয়াতে করিমা তিলাওয়াত করলাম, তার আগে আমি একটা আয়াতে করিমা নিয়া সামান্য তিলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়া ইজা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ কইতরে আপনারে আমারে, ও আমার বান্দা হল, তোমাতান্ডে যখন একজনে সালাম দিব, সালামর জবাবটা তুমি তেন সুন্দর করিয়া আদায় করিও। বিআহসানা মিনহা আও রুদ্দুহা, সালামর জবাবটা সুন্দর ইয়া আদায় হইত। আর সালাম হরইল সুন্নত, জবাব দেব হইল গিয়া ওয়াজিব। কেউ যদি সালাম শোনা মাত্র জবাব দেন না, ইচ্ছাকৃত অবস্থা তাই গুনাহগার হইবা, ওয়াজিব রে তরক করলাম। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন, একজন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে গিয়ে সালাম দিছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূলে সেই ব্যক্তির সালামের জবাব দিছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি এই ব্যক্তির সালামের জবাব একটু বাড়াইয়া দিছেন। আরেকজন ব্যক্তি গিয়া আল্লাহর রাসূলকে সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূলুল্লাহ সেই ব্যক্তির সালামের জবাব দিছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকজন ব্যক্তি গিয়া সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সেই ব্যক্তির সালামের জবাব দিছেন, ওয়া আলাইকা। এই ব্যক্তি প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে অত লম্বা করে সালাম দিলাম, আপনি আমার সালামের জবাবটা এত বাট্টি দিলা, কারণ গীতা? নবীজি কইলা, সালাম যতটুক তুমি দিলাইছো এর জন্য সালামের জবাবটা আমি আমার পক্ষ থেকে দিলাইছি। অর্থ হইল, মাসলা হইল গিয়ে নবীজির সালাম দিছিলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি খালি কইছেন ওয়া আলাইকা। ওয়ালাইকা হইল এটা আরবি গ্রামার, আমার পক্ষ থেকে তোমারে জবাব দিলাইছি, এটা কিন্তু নবীজির লাগি খাস। আমরা কেউ হইলে ওয়ালাইকা হইয়া জবাব দিতাম না, এটা নবীর লাগি খাস।
ও নবীজি সালামর জবাব দিলাইছেন ওয়া আলাইকা। তারপরে রাসূলুল্লাহ ফরমান সালামর মধ্যে দেখো কা সওয়াব আছে, বাট্টি করে সালাম করলে সওয়াব কম, লম্বা করে করলে সওয়াব বেশ। আল্লাহর রাসূলে ফরমান আসসালামু আলাইকুম, কেউ যদি সালাম করেন 10 নাকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20 নাকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 30 নাকি। এতে বোঝা যায় লম্বা করে সালাম করলে সওয়াব বেশ, বলা যায় বারাকাতু পর্যন্ত। কিন্তু মাসলা আছে, যদি বুঝো নেই না আমার সালামর জবাবটা পুরাপুরি দিতা নাই, তে আমি লম্বার দরকার নাই, বাট্টি করি সালাম করিলাই। বুঝলাম এই লম্বা করি সালাম করলে আমার জবাবটা পুরাপুরি পাইতাম নাই। আর সালামর জবাব হইল গিয়া বিআহসানা মিনহা ও রুদ্দুহা, ওলা সালামর জবাব হইতো যে সালামর জবাব পাইয়া আরেকজন সন্তুষ্ট হয়ে যেতা, হইতা যাক আমি সালাম দিছিলাম, এই সালামর জবাবটা দিছ না আমার, ওলা সুন্দর করে সালামর জবাব হইতো। এর জন্য সালাম করা তো সুন্নত। রাসূলুল্লাহ যদি একটা সুন্নতরে যদি মানুষের জীবনে পাকড়িয়া ধরতে পারে, রাখতে পারে, আল্লাহর রাসূলে ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, কেউ যদি আমার একটা সুন্নতরে যদি মহব্বত করে, সে কিন্তু আমারে মহব্বত করলো। ওমান আহাব্বানি, আর আমারে মহব্বত যারা করিলাইল, কানা মাই ফিল জান্নাহ, আমার সাথী হইয়া কিয়ামতের দিনেরা জান্নাতের মধ্যে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। এর জন্য নবীর সুন্নত হইল সালাম। অন্য কিতাবের মধ্যে লেখছেন আহসানুল মাওয়াইজ, সেই কিতাবের মধ্যে লেখছেন সালাম যত মানুষে বেশি করি করব তার মর্তবা আল্লাহ বাড়াইয়া দিবা। সালাম মানুষে করলে মানুষের ভিতর থাকি ফখর কমি যায়। সালাম মানুষে যত বেশি করব তার মর্যাদা সম্মান আল্লাহ জমিনও বাড়াইয়া দিবা। এর জন্য সালাম করতে সময় কোনোদিন আপনার আমার বখিলি করতাম না। সালাম এত বড় একটা ইবাদত, আল্লাহর রাসূলে ফরমান দুইজনের মধ্যে যদি মন মালিন্যতা যদি থাকে, আর একজন ব্যক্তি যদি সালাম দিলায়, হয়তরা সালামর কারণে মন মালিন্যতা তাদের কাছে থাকলে দূর হয়ে যায়। সালামে মানুষের ভিতর থাকি মন মালিন্যতা মনের মধ্যে কিছু থাকলে দূর হয়ে যায়। এর জন্য সালামর আদত আমরা করতাম। সালাম গড় গিয়া বাড়িতে গিয়া সালাম দিলেও ই বাড়িতে ফায়দা আছে। আয়াতর ব্যাখ্যা টানছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। ও আয়াতর ব্যাখ্যা আনছেন রাসূলুল্লাহ একদিন এক সাহাবীর বাড়িতে গেছেন, যাওয়ার পরে কইলা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, দুইবার সালাম নবীজি সাহাবীর বাড়িতে গিয়ে সালাম দিলা, সালামের কোনো জবাব নাই। এই সাহাবীর নাম হইল সাআদ ইবনে উবাদা। রাসূলুল্লাহ সালামর জবাব পাইছেন না, গুরিয়া যাইতরা গিয়ার অর্থ হইল ইজাজত পাইছেন না। বিনা ইজাজতে খেওরের গড় ঢুকা যাইজ নাই। যেমন খেও এক বাড়িতে গেলাম, খেও গড় নাই, ইজাজত নাই, এমনি গিয়া ঢুকতাম না, এটা আমরা শরীয়তে নিষেধ করছি। নবীজি সালাম দিছেন, জবাব নাই, গুরিয়া যাইতরা গিয়া। ওই সময় গড় থেকে বার হইছেন এক সাহাবী সাআদ ইবনে উবাদা। সাআদ ইবনে উবাদা ঘরের ভিতর থাকি বাইরে এখন ইয়া রাসূলুল্লাহ আপনি ঘরের মধ্যে তশরিফ আনুকা। আল্লাহর রাসূল ঘরের মধ্যে তশরিফ নিছেন, নেওয়ার পরে ওই সময় লগে একজন সাহাবী আসলা, আবদে কইছে সাহাবী জানাইলে ইয়া রাসূলুল্লাহ আপনি ঘর আসকা। আর ও ভাই সাদ, তুমি কেনে আল্লাহর রাসূলের সালামের জবাবটা তুমি কেন দিলাই না? সাদ ইবনে উবাদা কোন আমি সালামের জবাব দিছি না কেন, এটা আমি নবীজির উত্তর দিম, এটা আমার ব্যবহার। ওই সময় রাসূলুল্লাহ সাউন্ড লাড়িও না, ও হরন দো বাড়াই এগো ক্ষমা ডাকিব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজি গেছেন ঘরের মধ্যে, আর সাআদ ইবনে উবাদা এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আমি আপনার সালাম শুনছি কিন্তু সালামের জবাবটা আমি দিছি কিন্তু হালেকে আমি আস্তে আস্তে জবাব দিছি। ও কারণে আমি সালামের জবাবটা আমি আস্তে দিলাম। আমার নবী আমার বাড়ির মধ্যে আসিয়া 2 বার সালাম দিছেন। আমি মনে করি আর আমার বাড়ির মধ্যে 2টা রহমত নাজিল হইছে। আর একবার যদি আল্লাহর রসুলে সালাম দেন জানবো আমার বাড়ির মধ্যে আর একটা রহমত নাজিল হইত। ও কারণে ক্ষমা তবে বাড়িয়া আগে জ্বালা করলে ও আর ওইগু জ্বালা আছে ওগু এখন কমে গেছে। ওগু হাত দেখ আগে আগে জ্বালা আসলো ও এখানে কমছে না বললেও আপনি জানেন না আর কোন করে আইতে সাউন্ড বক্স ওগু গেছে নাই আপনি জানেন না ওগুলো আড়িতে রাখেন। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য যে কোনো বাড়ির মধ্যে গিয়া কোনো মানুষে সালাম দিলেই বাড়িতে রহমত নাজিল হয়। আল্লাহর রাসূলে কইলা ও সাআদ তোমার বাড়ির মধ্যে সালামর তুমি অপেক্ষা করডাই। লগে লগে আল্লাহর রাসূলে সাআদর ঘরের মধ্যে বসিয়া দোয়া করলাই, আল্লাহ আমার সাআদর বাড়ির মধ্যে রহমত এবং বরকত আপনি নাজিল করো, রহমত এবং বরকত নাজিল করো আমার বাড়ির মধ্যে। আল্লাহ আমার সাআদর বাড়ির মধ্যে নবীজি দোয়া দিছেন যার দ্বারা বাড়ির মধ্যে রহমত নাজিল হইছে, বরকত নাজিল হইছে। কারণ আর নবীজিরে মেহমানদারি করছেন সাদ ইবনে উবাদা কিসমিস দিয়া। আর রাসূলুল্লাহ কিসমিস কিছু খাইয়া রইছে ও রাইন বরকতান হিসাবে গরুর সারায় বাটিয়া খাইলা। ও হইল দলিল আমরা আর বাড়িন তো চাহ বগলাইয়া ফলুল খাইয়া রয় নাই, সারায় বাটিয়া খাই। ই বাটিয়া খাওয়া বরকতান হিসাবে খাওয়া যাই আছে। রাসূলুল্লাহ কিসমিস খাইয়া রইছিল, সাদ ইবনে উবাদার গরুর সারায় বাটিয়া খাইছে বরকতান হিসাবে। আর আরেক জিনিস হইল মুখর খাওয়া খাওয়া জায়েজ আছে। সুয়ারুল মুমিনি শিফাউন, মুমিনর মুখর খাওয়া হইল বেমারর শিফা। সুবহানাল্লাহ, নবীজি কইছেন যে কোনো মুমিনর মুখর খাওয়া হইল গে বেমারর শিফা। মুমিন কারে কয়? এখন একজনে যদি প্রকাশ্য মদপান করেন, প্রকাশ্য যদি কোনো কেউ ড্রাগস খান, প্রকাশ্য যদি গাঁজা খান, তাই ওপেন হয়ে গেছেন, সবে জানা হয়ে গেছে এন কিন্তু মুমিন না। এন মুখর খাওয়া আমরা খাইতাম না। বাকি যারা আছে এই ধরনের নেশা জাতীয় জিনিস থেকে যেন বিরত আসন, তান যদি মুখর খাওয়া খাই, কোনো মেয়ে সাবর, কোনো মুরব্বী সাবর, কোনো আমলিয়ত মানুষের মুমিনর মুখর খাওয়া খাইলে বেমার আল্লাহ শিফা দেন। এর জন্য খাওয়া খাওয়া যায়, আমরা খাওয়া অপছন্দ করি। ইগো আপনি খাইছেন না, একসময় আপনার মনে চাইছে না দুসরা কথা, কিন্তু যা না যাইজ কইতে পারতা না। নবীজি কইছেন খাওয়া খাওয়া যায়। সুবহানাল্লাহ। আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করলাম, আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহর যাতে জানান ও ইমানদার হল, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তুমি তান হালাক হইও না, বরবাদ হইও না। তুমি তান মাল এবং আওলাদ এই দুইটা জিনিসের কারণে যাতে আমি আল্লাহর জিকির থাকি যেন বঞ্চিত না। মাল এবং আওলাদ এই দুই জিনিসের লাগি সবরু মায়া আছে না পঞ্চায়েত। আপনার হকা আমার হকা, মালর লাগি কত মায়া থাকতো, মালর লাগি যদি মায়া হয় না, আওলাদর লাগি মায়া হয় না, তে আওলাদ আপনি চালাইবা কিলা, বড় হইব কিলা। মাল যদি মায়া হয় না, তে মাল বানাইতে পারতা না। এটার লাগে মায়া থাকতো। যে কোনো মানুষ প্রত্যেকে তার জীবনের মধ্যে রুজি রোজগার করক, মেহনত করক। মানুষের মূল একটা লাইফ আছে, মানুষের মূল একটা জিন্দেগি আছে। মানুষের জিন্দেগির মধ্যে একটা লাইফ আছে। দেখো আগে 20 বছর, পিছে 20 বছর, মাঝখানো 20 বছর, টোটাল মানুষের সচ্ছল হিসাবে প্রায় 60 বছরের জিন্দেগি। আমরার নবীর উম্মত অগলর জিন্দেগি সচ্ছল হিসাবে মাত্র 60 বছর। বাকি যে দিনগুলা ফাজিল আপনি বাঁচিবা। 60 বছর পর্যন্ত আগর 20 বছর প্রত্যেক মা বাবার দায়িত্বে যায় গিয়ে আমরা সারা পড়াশোনার থাকি নেন, সারা পড়াশোনার পড়ার তাকই না ওলা দখল। বাপে কোনোদিন কইনি খামো যাও,
ছেলেরও কন্যা, মেয়েরও কন্যা, মেয়েও পড়ানিত, ছেলেও পড়ানিত। এটা হইল গিয়া মা এবং বাবার দায়িত্ব কর্তব্য। এই 20 বছর গেল গিয়া, 20-এর পরে যে বয়স যেটা আইল, এই বয়সটা কিয়া 21 টাকিয়া 40 পর্যন্ত মেইন মানুষের জিন্দগি, পুরা শরীরের জোয়ান কি থাকে, এই সময়টা মানুষের, এই সময়টা বেশি গুরুত্ব দিতাম আমরার জিন্দগির মধ্যেও। সময় যদি যত বেশি আল্লাহ আল্লাহ করতে পারবা, আল্লাহর জিকির করতে পারবা, আল্লাহ আল্লাহ করতে আপনি মজাও পাইবা, আমিও পাইবো। কারণ এই সময় শরীরটা সচেতন থাকে, শরীরের মধ্যে চেতনা থাকে, এই সময় পুরা মানুষের জনকি থাকে। আর ও সময় যদি সারায় মেহনত করেন না, জিন্দগি কামিয়াব হয় না। এই সময়টা যদি মেহনত করেন না, জিন্দগিতে টাকা পয়সা বানানি, আমলের দিকে আগুয়ানি, কিচ্ছু করা যায় না। ও সময়টা হইল মূল্যবান। এই সময় যদি কোনো যুবকে, যদি কোনো হাতর হাত যদি শিখে কর্ম করে, মেহনত করে, তার জিন্দগির মধ্যে টাকা পয়সা সে বানাইতে পারব। আর এই সময় যদি সে যদি ফাতারে যায় গিয়ে, মানে কোনো নেশায় যদি আসক্ত হয়ে যায়, এই সময়টা গুরুত্ব যদি দেয় না, রুজি রোজগার করে না, আউরে যদি ঘুরে, আর বাকি জিন্দগি এক সময় আইব কমজোরতা আইজিব, টাকা পয়সার বানানি সম্ভব হইতো নাই, আল্লাহ আল্লাহ করে আগুয়ানি যাইতো নাই। এর লাগে মানুষের মেইন লাইফ মূল্যবান সময় হইল ও 20টা বছর। ও মাঝানোর সময় হইল গিয়া মেইন 21 টাকি বা 22 টাকি 40। এই সময় যারা আউট হয়ে যান এরা বেলাইনে যান গিয়া। আর জীবনে একটা জিনিস খেয়াল করবা, আমরার দেশ কিছু কিছু বাইয়াই নাচন, খেয়াল করবা বাইরের জীবনে টাকা পয়সা উড়ে উড়াই না জানি, টাকা পয়সা ফিস দে, সম্পদে ফিস দিয়া থাকে। যদি আউরি টাকা পয়সা যদি জীবনে উড়াও, আপনার মোবাইলের প্রয়োজন, জরুরতান 10, 12 হাজার 15,000 টাকার মোবাইলে ওই যার গিয়া। যদি আপনি এখন 40,000 টাকা দিয়ে সেট লোন, এখানে আপনার ইগুর তো প্রয়োজন নাই। ইগুতে একজন অফিসারের দরকার, ইগু একজন রাজনীতিবিদ ব্যক্তির দরকার, কোনো একজন ভালো অনলাইনের বিজনেসম্যান সেই ব্যক্তির দরকার। অত দামি মোবাইলের আপনার কোনো প্রয়োজন নাই। এই সময়টার মধ্যে আপনি অত দামি মোবাইল দিয়ে কী করতা? দেশ দেখছি প্রায় জায়গা দামি দামি মোবাইল লইয়া অযথা টাকারে খরচ করডাম, এমনি অনেক টাকা এমনি উড়াইতরা, কোনো সময় দেখা যায় জরুরতে নাই। জরুরত যেগুলো আছে খরচ করক্কা বাধা নাই, জরুরত ছাড়া টাকা উড়াইতরা। একদিন ইলা ওই বরে ভাই টাকার কারণে আপনি খান দিবা, আফসুস করবাই। সম্পদেও এক সময় ফিস দি, সম্পদে যার কারণে আমার ওসিয়ত আন্দাজা হয় রাত শোনে বাটি আটাইতে 10টা টাকা আপনি যদি করেন, দিল থাকতো এগুলো আমি সদকা। শুক্রবার দিন আমি করতাম, জুমার দিন আল্লাহর ওয়াস্তে যদি খয়রাত যদি করেন, ফকির হোক্কা মিসকিন হোক্কা কিবা তো মসজিদও হোক্কা, আল্লাহর রাস্তার মধ্যে যখন খয়রাত করবার দিল দিয়া দিলের মধ্যে এখলাস নিয়ে করার চেষ্টা আমরা করতাম। মানুষে যখন হাত ছাড়িয়া দে, মুঠ ছাড়িয়া দে, তখন আল্লাহ তারে ওলা দিয়া দেন। আর মানুষে মুঠ টাইট করি লাইলে কিন্তু আল্লাহ ওলা কমাইলাই। এর কারণে বিশেষ করিয়া টাকা পয়সা রুজির দরকার আছে বাইরে, হইবা টাকার ওয়াজ খেনে করন, টাকা পয়সা কিছু না হইলে জমিন শরীয়তর আহকাম সারা পুরা করা যায় না। টাকা পয়সা না হইলে শরীয়তর আহকাম সারা পুরা করা যায় না। টাকা লাগে, কিছু আছে শরীয়তর আহকাম বিধান পুরা করতে টাকা লাগে। যেমন মনে করো পর্দার হালতে আমরা কুটুম বাড়িওয়ালা যাইতাম, কোনোখানে যাইতাম, টাকা হইলে তো প্রাইভেট গাড়িলে যাওয়া যাইব না, যাইব। আর টাকা না হইলে প্রাইভেটে যাওয়া যাইব না, ও টাকা লাগে। কিবা তো আপনি পর্দার হালতে গোসল করতে হইলে আপনার বাথরুমও করা সুন্নত বালা, পর্দার হালতে বাথরুমও গোসল করলা। এখন টাকা না হইলে তো বাথরুম বানাই যান না, ও তো টাকা লাগে, টাকা লাগে, খালি টাকা। টাকা হইলে তখন যেন বুদ্ধিও বাড়ি যায়, গাড়ি টাকা হইলে দেখা কত আকলও বাড়ে, গাড়ি টেকার বা মেয়ে নিল গিয়া। আল্লাহ আল্লাহর রসুল বাদেও টেকার চিন্তা করো। আমার মত হইল, আমার উস্তাদে কইল আল্লাহর রসুল হইলা রাজি কর্তা এরার স্মরণ বাদে 3 নম্বরেও টেকার চিন্তা করো। টেকা বানাইবার চিন্তা করো, টেকার দরকার। এর জন্য বিশেষ করিয়া আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত কমক বেশক করার চেষ্টা করেন জানি। তুড়াও বালা মসজিদ, তুড়াও বালা মাদ্রাসাত দেখবা, তুড়া আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করলে আল্লাহ দৌলতর মধ্যে আল্লাহ বরকত দিবা।
যার জন্য মানুষের আলাম মেইন জীবন আছে। আমরার কিছু কিছু বাড়িন তো মা বোন হলে খানিরে অবাধে উড়ায়, খানিরে অবাধে নষ্ট করত। ইটা কিন্তু একদিন ফিস দিব, একদিন খান দিবা, খানি পাইতা নাই। ইলা কত ঘটনা দেশের মধ্যে নজির আছে। একটা আমি ঘটনা দেখাই বাবা, একজন মহিলা তার স্বামী আসলা বিদেশ, দোকানদারি কর্তা, অনেক টাকার মালিক আসলাম। মহিলা খানি আউরি ফেলাইতা গরর ফিসেরে, কুকুরে খার, শিয়ালে খার, ও লাগা গরর মহিলা হলে কইতা গো তুমি যে হারে সবজি বাদ ফেলাইতরা ইতা গালি লাগবো, ইতা বেটিয়ে মানে না। এইভাবে ৬-৭টা বছর গেল। হঠাৎ একদিন খবর আইছে তান স্বামী মণিপুর উগ্রবাদী গুলি করিয়া হত্যা করি লাইছ। যে হারে টেকার জোর আসলো, পয়সা আসলো, খাইছন উড়াইছন খাফড়ের উপরে খাফড়, টেকার উপরে টেকা উড়াইছন। এক সময় এমন অবস্থা হয়েছে টেকারে টেকা কইছেন না, খাফড় ফালাই দিছেন। বাচ্চা ফায়খানা করে লিছে, খাফড় বেটিয়ে দইছে না, ইটা মারি বাল্লাত ফালাই দিছে। পরে ওলা হয়েছে স্বামী মারা গেছেন, সেই মহিলার ওলা অবস্থা হইল। এখন তো খানি নাই, কই টেকা তো আর কোনো ব্যবস্থা নাই। এখন বড় বাসুরের ঘরে হত খাইতরা, দেবরের ঘরে হত খাইতরা, এইভাবে খাইয়া খাইয়া তখন জিন্দগি যার। কম সময় গেল, ৬ বছর গেল, আল্লাহ রিজেক কুড়ি ফেলাই দিছে নানি। কিছু কিছু মা অকলে, কিছু কিছু দেখুন জানি শ্বশুরি অকলে এখন ছেলের বউ অকলারে বলে খানি আউরি ফেলাইও না, গান বালা খুন দেন, ভাত আউরি ফেলাইও না গো, সবজি আউরি ফেলাইও না, এখান শ্বশুরির কথা মানি আনি দাম।